কভার টু কভার একটা রাসূলের লাইফ পড়ছেন, 3-4টা হাত উঠছে। আর যখন জিজ্ঞেস করছে যে খোলাফায়ে রাশিদিন যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকো বা ধরে থেকো, তাদের লাইফ করে একটা হাত উঠে। সো আমরা তাহলে কি হব, আমাদের কি হওয়ার কথা, এটাই যদি না থাকে সামনে, তা আমাদের আসলে পথভ্রষ্ট একটা জাতি। আর আসলে তাই হচ্ছে, মানে আমাদের যদি এত কেওস, এত কনফিউশন, এত ডিভিশন, তার একটা রিজন হচ্ছে যে কার মতো হওয়া উচিত আমাদের, আমরা সেটাই জানি। তার তিনি কেমন ছিলেন সেটাই জানেন। অথচ আল্লাহ, আমরা দেখবো এখানে আয়াতটা আসবে, কোরআনের আয়াত, সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে। আল্লাহ যখন এইভাবে কোনো কথা বলছেন কোরআনে, যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে, এই কথাটা মিনিং আছে, যেটা ইমানের শর্ত, যা আমরা অনেকে রিয়েলাইজ করি। যখনই কোরআনে বলা হয়েছে যে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে বা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা কিন্তু ইমানের শর্ত, এইটা। তো তারপরে আল্লাহ বলতেছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিতরে তাদের জন্য উত্তম আদর্শ বা উত্তম এক্সাম্পল আছে। বা তো এই জিনিসটা, এই জিনিসটা আপনার কি করে মিস করি আমরা, যে এটা তো কিন্তু ফরজিয়াতের পর্যায়ের জিনিস, যে আপনি আপনার মেয়ের জামাই, ছেলে, আপনার ফ্রেন্ড, আপনার মেয়ের জামাই, আপনার লিডার, আপনার মিলিটারি লিডার, আপনার যে কোনো কিছুতে যেটাতে আপনি 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 খোঁজ করবেন, আপনার রোল মডেল হবে যে কে ক্লোজেস্ট টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন অল রেসপেক্ট। কিন্তু আমরা নিজেও পড়ি নাই, প্রথমত না জানলে কি করে বুঝবো। যেমন আমাদের দেশে সুন্নাহ বলে অসংখ্য বিধান প্রচলিত আছে, তার কারণে আমরা জীবনে এটা পড়ি না। আমরা যদি পড়তাম তাহলে আমরা সুন্নাহগুলো জানতাম। সুন্নাহ জানতে হবে না, জেনে তারপরে পালন করতে হবে, আমরা তো শুনে পালন করতেছি। এবং এই জন্যই সিরা পড়াটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং এখনো আছে, এবং আপনারা একাধিক পড়বেন ইনশাআল্লাহ। একাধিক বলতে মানে সিরার ব্যাপারটা এমন যে ওই যে উনি একটা পড়তেছেন, আমার সাথে ডিসকাশন হলো, এই ভাই এটা আমি 2003 সালে কিনছিলাম ইংল্যান্ড থেকে, একজন অবিশ্বাসের লেখা, বার্নাবি রজার্সন, তার লেখা এক বই। এই বইতে আমি অনেক কিছু শিখছি যেটা অন্য বইতে পাই। মানে আপনি দেখবেন যে প্রত্যেকটা সিরাতে একজন একজন এমনভাবে হাইলাইট করতেছেন, এমনভাবে হাইলাইট করতেছেন বা একটা জিনিসকে ইম্পর্টেন্স দিচ্ছেন যেটা আরেকজন দেন। খুব অখ্যাত কুখ্যাত একটা সিরা আছে আমার কাছে, এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একজন মহিলার লেখা, বেটি সামথিং আছে আমার কাছে। ওইটাতে উনি মদিনার সনদটাকে এমনভাবে হাইলাইট করছেন যেটা অন্য কোনো বইতে আমি দেখিনি, যেভাবে উনি ওইটাকে এক্সপ্লেন করছেন। মদিনার সনদকে আমাদের দেশে অনেকে এখন সেকুলারিজমের দলিল বলতেছেন, অথচ ওই মহিলা বলতেছেন যে একটা স্ট্রোকে উনি দুনিয়াকে দুই ভাগ করে দিয়েছেন। মানে মদিনার সনদের কথা বলতেছেন যে বিলিভিং এবং ডিসবিলিভিং পিপল, এই যে দুটো পৃথিবীকে দুই ভাগ করে দিয়েছেন মদিনার সনদের ভাগ। মানে উনি খুব অ্যাপ্রিসিয়েট করছেন যে এটার ভিতরে এত উইজডম এবং ইয়ে আছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে কার মতো হবে এটা না জানলে খুব খারাপ হবে। মানে ওই লাইট হাউস থাকলে, আমি জাহাজ চাকরি করছি দেখে আমার কাছে এক্সাম্পলটা খুব ভালো লাগে, যে জাহাজে ধরেন নেভিগেশন ছাড়া, আপনি তো জাহাজে হাওয়াই জাহাজ গুলো চালাইছেন, যাই হোক নেভিগেশন ছাড়া আপনি আপনি একদম একেবারে নাই, মানে কোনো অস্তিত্বই নেই, আপনি ডুমড যেটাকে বলে। তা আমাদের বাতিঘর, আমরা বলি যে এরা হলো আমাদের বাতিঘর, আমাদের বাতিঘর মুসলিম জাতির বাতিঘর হওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্বন্ধে এমন ডেসক্রিপশন আছে যে উনি কিভাবে হাঁটতেন, হাঁটাটার স্পিড কতটুকু হইতো, মনে হইতো যেন একটা ঢালু জায়গা দিয়ে নেমে যাচ্ছেন। এইরকম ফাইনাল ডেসক্রিপশন আছে যে আপনি যদি আসলে চান জানতে পারতেন, কিন্তু আমরা জানি না এবং না জেনে বিদাতকে সুন্নাহকে বিদাত মনে করি। প্রায় একটা উদাহরণ দিই, হাতটা দেখে নিত, প্রায় একটা উদাহরণ দিই, এইভাবে হাত মেলাটা আমার মনে হয় ইংলিশম্যানরা নাই, এইটা হলো সুন্নাহ। কিন্তু যেহেতু সুন্নাহ জানি না, মানুষ দুর্গার প্রায় অভ্যাস বসতে আরেকটা হাত নিয়ে আসছিলেন আর কি, বুঝছেন না, এইটা সুন্নাহ। কিন্তু এটা আমরা জানি না বলে আমরা মনে করি এটা ইংলিশম্যানরা করে, আর এইভাবে নিয়ে গিয়ে এটা হলো আমাদের মানে এইটা কি, মানে কি বলে, বেশি বায়াস বা বেশি সুন্নাহর কাছাকাছি, অথচ ঠিক উল্টাটা। এভাবে দেখবেন যে ওই ওই দোয়াটা আছে না, এই দোয়াটা যেমন ধরেন এটা নামাজের ভিতরের দোয়া, কিন্তু আমরা এটাকে জায়নামাজের দোয়া বলি, দাঁড়াইয়া পড়লে এটা আগে পড়ি। সুন্নত হয়ে গেছে বেদাত, বেদাত হয়ে গেছে সুন্নত, বিকজ আমরা তার লাইফ পড়ি না। কেন একটা পড়তে পারি যে অর্গানাইজ ভাবে, তো সিরা পড়তে পারি, আর না যদি হাদিসের বই নিয়েও যদি উল্টাইতাম, সহি হাদিসের বই যেগুলো আছে ধরেন বুখারী মুসলিম, তাহলে কিন্তু অনেক কিছু জানতাম যেগুলো আমরা মিস করে গেছি পাই। তো সেই উদ্দেশ্যে একটা সিরা বই পড়বো, অনেক দিনের ডিমান্ড এখানে। আমি হঠাৎ ওই বছরই 2015-তে আমি রিয়াদ গেছিলাম, রিয়াদ থেকে এটা গেছিলাম। তাও মনে যে ছোট একটা দিয়ে শুরু করি, হায়াতে কোলাবে কিনা, দেন আমি যদি পারি, আমাদের যদি সবাই ইন্টারেস্ট থাকে, আমরা বড় একটা দেখবো ইনশাল্লাহ। তো এই বইটা উনি, যিনি ওনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আগে বলছে, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের উনি পড়াইতেন, ওই যারা ইসলামিক সায়েন্সের ই ছিল তাদেরকে পড়াইতেন।
তো সেই হিসাবে হয়তো একটু সিম্পল এবং ই করে লেখক উনি করেছেন। হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়াইতেন। তো উনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে এলিমেন্টারি লেভেলের ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা প্রথম তাদেরকে পড়াইতেন এবং উনি 10টা চ্যাপ্টারের বইটা ডিজাইন করছিলেন, কিন্তু বই বা হিসাবে কম্পাইল করতে গিয়ে উনি 6টা চ্যাপ্টার করার পরে মারা গেছেন, মানে আর ই করতে পারেননি। অন্যরা পরে সেটা ই করছেন, শেষ করছেন বা অন্যরা সেটাকে করছেন না। এখানে 10টা নেই, এখানে 6টাই আছে। তো এখন উনি আপনার এইখানে বলতেছেন তাহিদ, এটার কথা আপনাকে আমি একটা মেসেজ পাঠাইছিলাম যে একটা পর্ব আপলোড করা হয়নি, প্রথমটা একসাথে করে দিন আর কি। আচ্ছা, তো এখানে যেটা বলতেছেন যে প্রেজেন্টেড অ্যাজ লেকচার্স টু দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টস ইন দ্য কলেজ অফ শরিয়া, কুয়েত শরিয়া সিরিয়াতে দামাস্কাসে ইউনিভার্সিটিতে উনি এটাই করতেন। ইনক্লুড অনলি সাম অফ দ্য মেনি আইডিয়াস দ্যাট আওয়ার টিচার ইউজ টু ডিসকাস ইন হিজ লেকচার্স। এটার প্রিফেসটা লিখছেন, প্রিফেস বা ভূমিকাটা লিখছেন ওনারই একজন ছাত্র যিনি সরাসরি ওনার কাছে পড়াশোনা করছেন। তো উনি বলতেন যে এখানে খুব অল্প অনেক কিছু ডিসকাস করতেন, যে অল্প জিনিসই এখানে রিটেন ফর্মে আছে বা বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এখানে। এবং এখানে এরপরে আপনার এনার নাম হচ্ছে আদনান জারজুর, যিনি এইটা ওনার স্টুডেন্ট যিনি এইটা লিখছেন তার দিয়ে। তো এরপরে প্রিফেসটা লেখকের নিজের, আমরা এই পর্যন্ত আসছিলাম। তো এখানে বলতেছেন যে কথা আমি বললাম, মেড হিজ লাইফ, আল্লাহর কথা বলতেছেন, মেড হিজ লাইফ, আল্লাহ তার মেসেঞ্জারের জীবনের কথা বলতেছেন, মেড হিজ লাইফ অ্যান এক্সাম্পল ফর এভরি বিলিভার উইথ রিগার্ড টু অল অ্যাসপেক্টস অফ লাইফ, মেজর অ্যান্ড মাইনর। এই কথা আমরা রিয়েলাইজ করি না, প্রথমত রিয়েলাইজ করি না, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি না, না জানলে ওই সুন্নাহ নিয়ে যে কথা, যে আপনার আমার একটা বই আছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, মানে আমি রিরাইট করছি ওই বইটা, অরিজিনালি হচ্ছে জামাল জারাবোজোর লেখা, স্প্যানিশ অরিজিনাল আমেরিকান মুসলিম, কনভার্টেড মুসলিম ওনার লেখা। তো ওইখানে উনি বলছেন যে সুন্নাহ কি বা সুন্নাহ পালন করতে হলে সুন্নাহ জানতে হবে, যেটা আমি শুরু করলাম। ওখানে উনি উদাহরণ দিয়েছিলেন যে পিকাসোর ইসের কথা, পেন্টিং এর কথা। ওদের পেন্টিং গুলো বিক্রি হয় কত আপনি জানেন? 10 মিলিয়ন, 13 মিলিয়ন পাউন্ড, 10 মিলিয়ন ডলার, মানে মিলিয়নের নিচে কোনো কথা নেই, কত মিলিয়ন সেটা নেই কথা। আপনি আমার কাছে যদি একটা আয়না দেন, আমি আমার আয়না দিলেন, যে বললেন যে ভাই এটা নেবেন, হ্যাঁ কত ভাই, আমি কত বলবো বলেন? 500 টাকা, 1000 টাকা, আরেক বেশি বললে বলবো আপনি পাগল না, আমি পাগল, মানে আপনি আসেন এখন। কিন্তু আপনি 13 মিলিয়ন ডলারে কত হয় আপনাকে কনভার্ট করে দেখেন। এটা কেন? কারণ যার এটা আমি বুঝবো না যে এটা কোনটা, আমাকে আপনি যদি ছবি এনে দেন আমি বুঝবো না যে কোনটা 13 মিলিয়ন ডলারের, কোনটা 13 টাকা, তাই না? কিন্তু যারা পিকাসো নিয়ে পড়াশোনা করছে, এইটাই তাদের লাইফ, তারা বুঝবেন যে হ্যাঁ এটা 13 মিলিয়ন ডলার। দেখতে আপনাকে খুব জীর্ণশীর্ণ লাগতেছে, একটা সূর্যমুখী ফুল টবের ভিতরে আছে, এটা কেন 8.3 মিলিয়ন পাউন্ড হবে আপনার মনে হয়েছে, কিন্তু যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা বুঝবেন যে হ্যাঁ এটা তো ওই জিনিস। একই কথা সুন্নাহর বেলা, এই যে বললাম যে হাত মেলানোর কথা, সিম্পল একটা কথা বললাম, যে সুন্নাহ সম্বন্ধে জানে সে একটা লোক মসজিদে আসলো, ঢুকলো, মসজিদ দরজাতে ঢুকলো, লাইনে দাঁড়াইলো, প্রত্যেকটা স্টেপে বুঝবে যে এই লোকটা সুন্নাহ জানে কে, যে জানে সে বুঝবে, আর যে জানে না সে বরং দেখে বুঝবে যে এটা মনে করবে যে এটার খুব পায়াস এই লোকটা, তাই না? আমাদের দেশে তাই ব্যাপার। তো এটা এই জন্যই আসলে জানা দরকার। আর একটা জিনিস কি, সুন্নাহর উল্টা জিনিসটাকে সুন্নাহ মনে করাটা কিন্তু গুনার কাজ, আমরা জানি সবাই না, বেদাত গুনার কাজ। প্রত্যেকটা আমরা কি পড়লাম, আমরা তুফাতুল হাদিসে কি পড়লাম লাস্টের দিকে, কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা কনসিয়াসলি সুন্নাহ যদি পালন নাও করি, সুন্নাহ পালন না করলে কিন্তু গুনাহটা অনেক কম। মানে সুন্নাহ বলতে আমি রিকমেন্ডেড বলতেছি যেগুলো মুস্তাহাব শ্রেণী, কিন্তু একটা সুন্নাহ নয় জিনিসকে যদি সুন্নাহ মনে করে করেন তাহলে এটা অনেক বড় গুনাহ, এবং সেই গুনাহ আপনাকে কোথায় নেবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে প্রথমে অন্তত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যেমন নেগেশন দিয়ে শুরু করি, প্রথমে মাথাটা খালি করবেন, মাথা থেকে সব আবর্জনা বের করবেন, তারপরে আল্লাহকে ইনস্টল করবেন। সুন্নাহ ব্যাপারটা তাই, যেসব আবর্জনাকে আপনি সুন্নাহ মনে করেন সেগুলোকে আগে ত্যাগ করবেন যদি এগুলো সুন্নাহ না হয়, দেন পারলে একটা, দুইটা, 5টা, 10টা যে কোটা পারলেন জীবনে ধারণ করবেন। কিন্তু প্রথমে অন্তত ভুল জিনিসকে সুন্নাহ মনে করবেন। সেই জন্য হইলো আমাদের এটা পড়া দরকার বা এগুলা সিরা জানা দরকার। যাই হোক, তারপরে বলতেছেন যে টু হুম হি গেভ, আমি কিন্তু পুরো বই পড়তেছি না, এক্সাম্পল শুধু এই যে ধরেন হাইলাইট করা 3টা লাইন আছে, এক পৃষ্ঠায় 3টা লাইন, 2টা লাইন, একটা লাইন, এখানে যা বলতেছেন সেটা আমরা একটু আলোচনা করব। আচ্ছা, টু হুম, তাকে কি দিয়েছেন? তাকে টু হুম হি গেভ, এটা লেখকের কথা,
to whom he gave the honor of conveying the message of Islam to all the nations of the earth. এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সকল জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী। এটা আমরা পড়ছি, সেই হাদিসে আমরা জানি যে আমাকে 5টা জিনিস দেয়া হয়েছে যেটা আর কাউকে দেওয়া হয়নি। তার ভিতরে একটা বলছে যে অন্য সব নবীরা বা পয়গম্বররা তারা এসে আসছেন, কি বলে তাদের একটু খুলে দেন, বাতাস ফ্লো করুন, এটা একটু খুলে দেন, ওই পাশে একটু করেন, কি বলে জানলাটা খুলে দেন, প্রমোট হয়ে যায়। এমনি হিউমিডিটি বেশি, এদিকে তো কম হচ্ছে, আমাদের প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি আপনাকে চিন্তা করছি আপনাকে দিয়ে গেলেন নাকি, সমলিতে আসছেন কোথাও? যারা পরে আসছেন উনি অনেক দূরের একজন অতিথি, উনি সৌদি আরবের আবহাওয়ায় থাকেন, ইউনিভার্সিটি টিচার, ইংলিশের টিচার, কিং খালিদ ইউনিভার্সিটি। ওইখানে আমার সাথে সামান্য একটা পরিচয় ছিল, ওই সূত্র ধরে উনি আজকে আসছেন। আমরা সৌভাগ্যবান মনে করতেছি নিজেকে। এখন কি বলে যে অনার বলে বলতেছে যে টু অল দ্য নেশনস অফ দ্য আর্থ, মানুষ এবং জিন, এটা তো আছে একটা, আর সকল জাতি। এই যে 5টা জিনিস দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি, তার ভিতরে একটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে সকল, সূরা আরাফের আয়াত আছে কোরআনের, সকল জাতির কাছে তাকে বা সকল মানুষের কাছে তাকে এই করা হয়েছে। 158 সম্ভবত বা এই ধরনের কিছু সূরা আরাফের ওইখানে বলা হয়েছে যে সকল জাতির, সকল মানুষ, অল ম্যানকাইন্ড, এই কথা আল্লাহ বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন যে এই অনারটা খুব রেয়ার একটা অনার। আর বাকিরা তাদের নিজেদের নেশনের প্রতি ছিল, তাদেরই বা তাদের আহলের প্রতি ছিল। তো এখন এটি বলতেছে যে আমি যখন অলরেডি এই বইগুলা, এই বইয়ের কথাগুলো লিখতে শুরু করছে, আমি অলরেডি বিছানায়, তখন মানে অলরেডি উনি অসুস্থ হয়ে গেছেন। এবং উনি আবারও বলছেন, যেটা ওনার ছাত্র বলছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শরিয়ার কলেজ বলতে মানে ডিপার্টমেন্ট অফ শরিয়া, অ্যারাবিকরা একটা কলেজ বলে, আপনি জানেন না, কুলিয়া বলে বা কি বলে, এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট, আমরা যেটাকে ডিপার্টমেন্ট বলি সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাদের, মানে ছেলেদের বা স্টুডেন্টদের পড়াইতেন উনি। আচ্ছা, মাই এইম ওয়াজ টু ডেমনস্ট্রেট দ্য aspects of the lives of messenger which every Muslim দাইয়া, মানে দেখেন উনি খুব পয়েন্ট অফ ভিউ থেকে লিখছেন যে দায়ীরা কি জানা দরকার। উনি কিন্তু পলিটিক্যাল বা অন্য কিছুকে, এটাই আমি বলতে চাই যে এক একজন এক একটা জিনিসকে হাইলাইট করে বা চিন্তা করে লিখতে শুরু করে। তো উনি কি চিন্তা করছেন যে ইয়াং দায়ী যারা বা দায়ী যারা হবে, এভরি মুসলিম দায়ী and student of Sharia should ponder and bear in mind, দাওয়াতি কাজ যারা করবে তারা, আর শরিয়ার যারা স্টুডেন্ট তারা যেন জানে, এই জিনিসগুলোকে উনি হাইলাইট করছেন এখানে বা বলছেন। শরীর একটা থেকে আসছেন, বোঝা যাচ্ছে, আর সেই পয়লা পানি দিয়ে, মানে উনি আসছেন অনেক দূর থেকে, ওনার মতোই উনি আসছেন সাভার থেকে, ওর শরীর একটার থেকে আসছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বৃষ্টি তো আটকাইতে পারে না আপনার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলতেছেন, সো দ্যাট he may gain the honor of following the example of the Prophet sallallahu alaihi wasallam, and his dawah may find success among people and be pleasing to Allah. দুটো কথা বলছেন, সাকসেস among people বলছেন আর প্লিজিং টু আল্লাহ বলছেন। প্লিজিং টু আল্লাহ কি আমরা সূরা আলে ইমরানের আয়াতে জানি, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো, তাহলে দুইটা জিনিস হবে, কি হবে, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। প্লিজিং টু আল্লাহ বললেন, তাই না? আর সাকসেস বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসটাকে আমি ক্যারেন আর্মস্ট্রংয়ের সিরা পড়ছি, ওইখানে উনি মোহাম্মদ দাইনিমি একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটাকে তাকে যে ভেরিফাই করছে ইউরোপিয়ানরা, একদম দান্তে থেকে শুরু করে যত বড় বড় প্রতিমাগত ছিল ইউরোপিয়ান, তারা তো তাকে ভেরিফাই করছে, বাজে বাজে মিথ্যা কথা লিখছে তার নামে, এগুলো উনি করছেন মোহাম্মদ দাইনিমি। তারপরে বলছেন যে as if Jesus like failure is the only way to become a prophet, মানে জিসাস তো প্রফেটিজমের টোটাল ফেলিয়ার, মানে উনি ওনার কথা, আমার কথা। আমরা মুসলিম পয়েন্ট অফ ভিউতে বলবো যে প্রত্যেকেই তার মিশন নিয়ে করছেন, আল্লাহ যত করে তফাৎ দিয়েছেন, প্রত্যেক নবীর মর্যাদা আছে। উনি বলতেছেন যে জিসাস লাইক ফেলিয়ার, মানে জিসাসকে যে তার লোকজন অ্যাকসেপ্ট করলো না, তারা মেরেই ফেললো বা ইচ্ছা করলো, যা করলো আর কি, যা তারা বিশ্বাস করে আর কি, যে ফেলিয়ার হইলেই বুঝি কেন নবীকে সাকসেসফুল হতে পারে না মোহাম্মদের মতো। উনি বলছেন যে হ্যাঁ, এবার সাকসেসফুল, এই সাকসেসফুল দুনিয়া বা আখিরাত মিলে যে সাকসেস, মানে তার একটা মিশনের ভিতরে তার মিশনটা কমপ্লিটেড, যেটাকে আমরা বলি সাকসেস বলতে এইটা, মানে যা করতে চেয়েছেন কমপ্লিট হয়েছে, কমপ্লিট ফর্মে চলে আসছে। তো এইটার কথা বলতেছেন যে
এই দুইটা কথা বলেন, প্লিজিং টু আল্লাহ এবং সাকসেস যদি চান তাইলে তার মতো তিনি প্রত্যেকটা স্টেপে কি করছিলেন, প্রত্যেকটা সময়ে কি করছিলেন, কনস্ট্রাকশনে কি করছিলেন, প্রবলেমে কি করছিলেন, সেটা আপনাকে জানতে হবে। এবং সেটা জানতে হলে এই সিরাত, বিকল্প নাই। এরপরে উনি কয়েকটা এই করছেন, কোরআনের একটা আয়াত দিচ্ছেন, সূরা নিসা, পানি দিবে আপনি দিয়ে বসেন, বাচ্চা ছেলেরা দিবে। And whoever, এখানে বলতেছে যে and whoever, সূরা নিসা 13 নম্বর আয়াত বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করবে, ওবেজ মান্য করবে। এই সূরা নিসাতে অন্যান্য আয়াতে আসছে, আপনারা জানেন যে ওই যে 59 নম্বর আয়াত যেটা, সেটা আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওবে করো মানে অনুগত করো, মানো, আতিউল্লাহ যে এটা আছে। আর এখানে ইউটি মানে ওইটারই একটা ফর্ম আসছে, ওইখানে অর্ডার হিসাবে আসছে, এখানে যে মান্য করে হিসাবে আসছে। তো যে আল্লাহ এবং তার রাসূলকে মানবে তারা কি, তাদের জন্য জান্নাত এবং জান্নাতের ই করে দিচ্ছে। তারপরে বলতেছেন উনি কয়টা ভাগে বিভক্ত করছেন বইটাকে, আমরা একটু করে কাজ করি, তারপর চলে যাবো। চ্যাপ্টার 1-এ উনি এই করছেন যে ইন্ট্রোডাকশন, ইনক্লুডিং 2 টপিকস। এখানে বলছেন 1 নাম্বার হচ্ছে দ্য বেনিফিটস অফ স্টাডিং দ্য লাইফ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পড়বো আমরা, লাভ কি? আমি যেটা বললাম যে আমরা জানবোই না কি করবো জানবোই না, বাতিঘর নাই আর কি। সেটা এখানে আমি আজকে আনি নাই কোটেশনটা, ওইখানকার জন্য আমি হাতে লিখছি কোটেশনটা, শান্তিনগর পড়বো আজকে। সেটা হলো, ওনার নাম হলো চেস্টারটন, আপনি জানেন হয়তো, G.K. চেস্টারটন, ব্রিটিশ সাহিত্যিক ছিলেন, ফিলোসফার ছিলেন, ইত্যাদি ইত্যাদি। 1934 সালে মারা গেছেন, মানে অনেক আগে মারা গেছেন, 1874 জন্ম, 1934 মারা গেছেন। ওনার একটা কোটেশন খুব ফেমাস, কোটেশনটার বাংলা হচ্ছে, বাংলা যদি করি আমরা এরকম, যে যখন মানুষ আল্লাহ বিশ্বাস করে তখন তারা কোনো কিছুতে আর বিশ্বাস করে না। যখন আল্লাহ অবিশ্বাস করে, মাফ করবেন, যখন মানুষ আল্লাহ বিশ্বাস হারায়, আল্লাহ অবিশ্বাস করে, তখন তারা কোনো কিছুতে আর বিশ্বাস করে না। তারপরে উনি বলতেছেন দেন তারা এনিথিং বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে। মানে আল্লাহ বিশ্বাস হারাই ফেললো, একটা সময় কিছুতেই আর বিশ্বাস করে না, তারপরে আবার সবকিছুতে বিশ্বাস করে। আমার দেশের দিকে তাকায় দেখে, যে লোকগুলোর নাম আমি বললাম বাতিঘর, এরা কিন্তু জানাজা পড়ে না, জানাজায় যায় না, নিজের জানাজাও অনেকে না করে গেছে। কিন্তু তারা কি করে, তাদের বন্ধু মারা গেছে ওই দিন বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, বুঝছেন, দে অলমোস্ট বিলিভ এভরিথিং। মানে মোমবাতি জ্বালায় মনে করে যে এত সত্যি কথা এলো, কেমনে লেখলাম এটা চিন্তা করি। আল্লাহ বিশ্বাস হারায়, তারা কিন্তু জানাজার বিশ্বাস হারাই ফেলছে, তারা আখেরাতে বিশ্বাস হারাই ফেলছে, সব শেষ। এন্ড দেন দে স্টার্ট বিলিভিং এভরিথিং। মানে এখন বিশ্বাস করতেছে যে 4000 বছর আগে হিন্দুদের যে থিওরি আছে যে আকাশ প্রদীপ জ্বালাইলে আত্মা আলোকিত হয়, এখন বিশ্বাস করতেছে মোমবাতি জ্বালায় রাখলে আত্মা, তার বন্ধুদিন মরছে, তার আত্মা শান্তি পাবে। শামসুর রহমানের মৃত্যু দিবসে বাকিরা বাতি জ্বালাইছিল, আমার মনে আছে, খবর আসছিল, আমি খবর বলতেছি, এটা কোনো না, বানায় বলা কথা। দেন দে স্টার্ট বিলিভিং এভরিথিং, বুঝছেন না? তো এত সত্যি একটা কথা বলছে যে আল্লাহ বিশ্বাস হারাইলে পয়লা সবকিছু ডাউট করবে, তারপর সবকিছু বিশ্বাস করবে। আমরা আল্লাহর কাছে পানা চাইবো যে আমরা যেন এরকম না হই, হ্যাঁ, মানে আর এদেরকে আমরা যেন বাতিঘর মনে না করি। আমাদের বাতিঘর হচ্ছে তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খোলাফায়ে রাশিদিন অথবা তার সাহাবীরা বাতিঘর হলো, ঠিক আছে। যেমন আশরা মুবাশশারা 10 জন জান্নাতের করে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, জীবিত অবস্থায় দিয়েছেন। অথবা মানে বাইতুল রিদওয়ান, যারা ওই যে বাহার নিয়েছিলেন হুদায়বিয়া সন্ধির সময় গাছের নিচে, এরা আমাদের বাতিঘর হতে পারে কালেকটিভলি, একজন পার্টিকুলার হয়তো সম্পূর্ণ না, সম্পূর্ণ খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা তারপরে উনি যার কথা বলছেন যে আমার খোলাফায়ে রাশিদের সুন্নাহ, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিন বলছেন, দেয়ার আর ইস্যুস যেটা ওনার লাইফ টাইমে কমপ্লিট হয় নাই, যার কোরআন কম্পাইল করা ওনার লাইফ টাইমে কম্পাইল হয় নাই, কোরআন তারাবির সালাম আমরা যে পড়ি ওনার লাইফ টাইম কমপ্লিট হয় নাই, কিন্তু রুটটা ওনার লাইফে আছে বা ওইখান থেকে শুরু হয়েছে। এই জন্য উনি কিন্তু এক্সটেন্ড করে দিয়ে গেছেন। একটা পলিটিক্যাল সিচুয়েশনে কিভাবে ডিসাইড করবেন, মুসলমান হয়ে যাকাত অস্বীকার করতেছে, কিভাবে ডিসাইড করবেন, এটা কে করছে, প্রথম খলিফা করছে। তাহলে আপনার জন্য একটা দিক নির্দেশনা যে আবারও যদি ইসলামী খিলাফত আসে কখনো, বা ইভেন যদি ইসলামিক দেশ হয় এবং গভর্নমেন্ট যদি জাকাত, সৌদি আরবের কথা বলতে, জাকাত তারা কি করে, গ্রহণ করে বা ই করে, তাহলে মুসলমান অস্বীকার করলে তাকে ওইবার টাফ ভাবে মোকাবিলা করতে হবে। এটা শিখাই গেছে, রাসূলের সময় থেকে অস্বীকার করেনি। দেয়ার আর আদার চ্যাপ্টার্স যেটা আনফোল্ডেড হবে, যেটা খুলবে আমাদের চোখের সামনে রাসূলের মৃত্যুর পরে। এই জন্য উনি তার এবং খোলাফায়ে রাশিদিন মিলায় বলে গেছেন। ওইগুলো হচ্ছে আমাদের জাতির বাতিঘর, এবং ওইটা দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো এবং অন্তত টার্গেট সেট করবো, করতে পারবো এমন কিন্তু কোনো কথা নেই। আমরা এখন কি মনে হয় নাকি যে আগামী 1000 বছরে আমরা, মানে এখন যে কনস্ট্রাকশন আমরা দাঁড়ায় আছি, যে আমরা ইসলামের মতো পরিপূর্ণ জীবনযাপন করবো? মনে হয় না।
তাই না? নিরাশ হবো না আমরা আল্লাহর দয়ায় বা আল্লাহর ইসে, কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে কি আপনার মনে হয় যে আগামী 1000 বছরের একটা পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা আমরা মানে পালন করতে পারবো বা পারবো না? বাট টার্গেট তো ওটা সেট করতাম যে আবারও আমরা সেই জাকাত দিব, আবারও আমরা সেই সালাত আদায় করবো, বুঝছেন না? আবারও আমাদের বিয়ে হবে জিনার উপরে, বলছেন আব্দুল জাহাঙ্গীরের লেকচারটা হয়তো শুনলাম, আবার এটা সবাই শুনেন বিয়ের বছর, অবিবাহিত কারা একটু শুনি হাত তুলে? 1 2 অনেক অবিবাহিত, অনেক অবিবাহিত। আপনারই তো আমি আশা করি না অবিবাহিত, আপনার আশু বিবাহের দরকার, উনি চেষ্টা করে পারতেছেন না। আর বয়সা নেই কার কার? বয়সা নেই, বিয়ের বয়সা নেই 20। সাহাবীরা 11 বছর বয়সে বিয়ে করছেন, 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছরে বাবা হয়েছেন সাহাবীদের ভিতরে, আর পরবর্তীতে গভর্নর হয়েছেন ইসলামিক স্টেট হিসেবে, মানে প্রভিন্সের গভর্নর হয়েছেন। বয়স আপনার অনেক আগেই পেয়ে গেছে, আপনি মনে করতেছেন আপনার হয়নি, আব্বা বলে দিতে হবে বয়স কখন হয়েছে, তাই না? ঠিক আছে, আমি জাস্ট আমাকে আমি বলি, আগে বলছি অনেকবার শুনছেন, আপনার কাছে বোরিং লাগতে পারে, যদি দৈবাত কোনোভাবে আমাকে আমার জীবন আবার পেছনে নিয়ে যেতে দেওয়া হবে, তাহলে আমি 15 বছর বয়সে, কিছু বলবেন না হলে গেছে, আমি 15 বছর বয়সে আমার বাপকে কইতাম যে বাপ আমার বিয়ে করো, কারণ 15 থেকে 22, আমি 22-এ বিয়ে করছি, এই 7 বছরের হিসাব কে দিবি, আমি তো এটা রেসপন্সিবিলিটি নিতে রাজি না। এখন এটা নিয়ে আমার সাথে আমার বাপের টাসল হবে কিসের দিন, ইয়ামুল কিয়ামতে, যে বাপ দিতে চাইছিল কি না দিতে চাইছিল, এই 7 বছরের হিসাব কে দিবি? এই 7 বছর কিন্তু সবচেয়ে খারাপ 7 বছর জীবনে, 15 থেকে নিয়ে 22 পর্যন্ত। আমার নাতি আছে, আমি তারা বলছি তো 15 বছর হলে আমার কাছে চলে আসি, তো বাপ না দিয়ে দিলে আমি দিয়ে দিই, আমার অ্যারেঞ্জমেন্টে দিয়ে দিই। এখন ওর বয়স হচ্ছে 12, আমি বলছি বাপ যদি না চায় আমার কাছে চলে আসিস 15। যাই হোক, আপনার অলরেডি বয়স হয়েছে ইনশাআল্লাহ, মানে বয়স হয়েছে, করবেন কিনা সেটা আলাদা, অন্য কোনো ব্যাপার। আমি খাবো ইনশাল্লাহ। আমার বাসায় 2জন এক্সট্রা মানুষ আছে, একটা কাজের মানুষ আছে, আমার ভাতিজা ঢাকায় থেকে পড়াশোনা করতেছে, তাদের প্রোভাইড করতে পারলে আমি হারাম থেকে বাঁচাইতে আমার নাতি আর নাতি বোরে প্রোভাইড করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। আপনার ছেলেকেও পারবো প্রোভাইড করতে, যে আপনি না দেন আমার কাছে পাঠাই দেন, একটা প্লেট দিত, একটা এক্সট্রা প্লেট দিত, মানে মেক ইট সিম্পল। আপনি তো মনে করতেছেন যে মালঞ্চ, আগে খালি কুঞ্জ ছিল, এখন সেনা মালঞ্চ হয়েছে আরেকটা, আপনার বিয়ের কনসেপ্ট তো মালঞ্চ হইতে হবে। আমি তো সেটা বলতেছি, মানে আপনি বলতে আপনি জেনারেল কথা লাগছে, আমার তো এটা না, আমার তো হলো 2জন মানুষ সাক্ষী লাগবে। বিয়ের শর্ত কি? মেয়ে লাগবে, মেয়ে উপস্থিত থাকার দরকার নেই, উপস্থিত খালি ছেলে লাগবে, 2টা সাক্ষী লাগবে, বাস বিয়ে শেষ। 2টা খেজুর না হলেও কিছু না, খেজুর না হলেও চলবে, লোহার আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল কি বলছে, তোমার কাছে কি আছে? ওরা নাকি তোমাকে লোহার আংটি নাই না, তাও নাই। তাইলে এক কাজ করো, সূরা টুরা জানো? হ্যাঁ জানি। সূরার বিনিময় দিয়ে দিলাম তোমার, কত কিছু লাগে, মালঞ্চ কুঞ্জ, খালি কুঞ্জ হইতেছিল না, মালঞ্চ করছে একটা। আচ্ছা যাক, আসেন আপনার নাথিং এগেইনস্ট মালঞ্চ, আপনাদের মালঞ্চ আপনাদের জায়গায় থাকবে, সুবিধা নেই, কিন্তু আমি বলছি যে ওইটা লাগবে, এটা যেন না হয় আর কি। আচ্ছা, এরপরে কি বলতেছেন? 2 নম্বর আলাপ করবেন, সোর্সেস এন্ড সাউন্ড রেফারেন্সেস ফর স্টাডি অফ দ্য লাইফ অফ প্রফেট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সোর্সেস এবং সাউন্ড রেফারেন্স লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ লাইক অল আদার পিপল, মানে অনেক গপ্প এসে ঢুকছে, সব বড় মানুষের লাইফে ঢুকে, এবং দেয়ার আর পিপল যারা এগুলো বলতে পছন্দ করে, ফেব্রিকেট করে। আপনারা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু যে বইটা, আমাদের মা চাষিরা ওইটাকে রিলিজিয়াস জিল নিয়ে পড়তেন আর কাঁদতেন, এটা তো পুরাটা মিথ্যা কথা বলতেন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এত মোটা বই, দেখছেন বাসায় বাসায় ছিল আগে। তো এই যে জিনিসগুলো ধরেন, বা এইগুলোকে আলাদা করতে হবে, সত্য থেকে মিথ্যাকে আলাদা করে তারপরে কিন্তু আপনার করতে হবে রাসূলের লাইফ। তারপর বিশ্বনবী আমি কাবার পড়ি নাই, ছোট যখন ছিলাম তখন উল্টায় উল্টা দেখতাম, অনেক বড় বই মনে হইত, তো জানি না, কিন্তু আমি যে আমি বিশ্বনবী পড়ি, মানে সিরা হিসেবে ফুল বই পড়ি নাই। এক্সামিনিং দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, which is divided in, এরপরে বলতেছেন বিতে কি, এরপরে চ্যাপ্টার গুলো বলতেছেন কটা করে চ্যাপ্টার। 1 নম্বর হচ্ছে বিফোর হিজ মিশন বিগান, মিশনের আগের জীবনটা তার। মিশনের আগের জীবনটা সম্বন্ধে একটু বলার আছে, যে মিশনের আগের জীবনটা কিন্তু আমাদের জন্য দলিল না,
এটা মনে রাখবে না, শরীয়তের কোনো দলিল হবে না, কিন্তু হালাল হারাম বিধান আছে না, বিধান নেওয়া যাবে না এখান থেকে। জাস্ট জানার জন্য জানার ব্যাপার আছে, তার ইন্টিগ্রিটি কেমন ছিল, কেমন মানুষ ছিলেন, এগুলো জানলে আপনার ইমান বাড়বে, বা পরবর্তীতে আপনি মানে কেন যারা তাকে ফলো করছে তারা এত ডেডিকেটেড ছিলেন, কারণ তারা তাকে চিনতেন যারা ভালো, তারাই কিন্তু তারা সবচেয়ে স্ট্রং ফরওয়ার্ড ছিলেন, বুঝছেন না? এটা কিন্তু একটা বিচারের একটা ইয়ার্ডস্টিক। আপনি দেখবেন অনেক বড় মানুষ, বুজুর্গ, বাইরে তার খুব সম্মান, তার বউ তারা একটু খুশি না, তার কারণ তার বউ জানে তার উইকনেস গুলো কি, বুঝছেন না? তার ড্রাইভার জানে যে তারা ছেড়ে উনি কোথায় কোথায় ঘুরেছেন, বুঝছেন না? ড্রাইভারের নিয়ে ওই কি বলে জিয়া উদ্যানের সামনে ছেড়ে দিয়ে উনি হাইটে আসছেন, এগুলো ড্রাইভার জানে। কাছের মানুষ যখন কাউকে খুব রেসপেক্ট করে তখন বুঝবেন যে লোকটা সত্যি রাসূল সাল্লাল্লাহু কাছের যারা ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা তাকে কিভাবে দেখছেন, এটা কিন্তু একটা ইয়ার্ডস্টিক বিচার করার। একটা উদাহরণ আমি দিই যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন লাস্ট ওয়াইফ, ওনার মৃত্যুর পর অনেক দিন বেঁচে ছিলেন এবং সংসার ধর্ম খুব একটা বেশি দিন করেন নাই রাসূলের সাথে। এবং লাস্ট ওয়াইফ মানে কি, তার আগে আরো 11 জন 10 জন বা যাই হোক যারা ছিলেন, উনি একটা ওয়াসিয়ত করছেন যে ওনাদের একটা ট্রাভেলিং এর সময় একটা মাঠে ওনাদের বাসর রাত হয়েছিল। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওয়াসিয়ত করছেন যে উনি মরলে ওনার কবরটা যেন ওইখানে দেওয়া হয়। এটা কি সিগনিফাই করে? কত রেসপেক্ট করতেন, কত ভালোবাসতেন এবং কত মানে ভ্যালিউড তার কাছে ওই রাতটা বা ওই জায়গাটা যেখানে তাদের বাসর রাতি করছে। তাহলে একটা লুচ্চা যদি হয়, কেউ চরিত্রহীন যদি লোক হয়, সে যদি ওই যেটা ওয়েস্টার্নরা বলতে চায় যে অনেক মেয়ে মানুষ বিয়ে করছেন, এটা করছেন ওটা করছেন, তার ওয়াইফের কি এই থাকবে? আপনার আমার ওয়াইফ দেখি 40 দিন পরে কি করে দেখেন তো, বললে তাই না? আমাদের দেশে জোক আছে না, কবর বাতাস করতেছে, কবর বাতাস করতেছে, তো এটা জোক আর কি, ময়মন সিংহের জোক। কবর বাতাস করতেছে তো মানুষ করতেছে আমি এটা কি আমল, বেঁচে থাকতে হাজবেন্ডের সেবা করছে, মরার পরে কবর বাতাস করতেছে। জিজ্ঞেস করছে কি তোমার তো কবি করে না, কারোর বাপরে জিজ্ঞেসছিলাম যে হে মরলে আমি একটা বিয়ে করতে পারবো কিনা, কইছে আমার কবরটা ভুগাইতে দিয়েছে, এই জন্য কবরটা তাড়াতাড়ি ভুগাইতেছি। সেখানে 40 ইয়ার্স, কারো কারোর মতে 40 ইয়ার্স পরে ওনার মৃত্যু হয়েছে। অনেকদিন বেঁচে ছিলেন উনি। ইবনে আব্বাসের খালা ছিলেন, ইবনে আব্বাস জানেন আমাদের ইয়াংগেস্ট সাহাবীদের একজন, তার খালা ছিলেন। তো উনি ওয়াসিয়ত করছে যে ওই জায়গাটায় যেন ওনার কবর দেওয়া হয়। এটা জাস্ট আপনাদেরকে একটা মানে আপনার যদি চোখ থাকে, আপনার যদি লজিক কাজ করে, তাহলে আপনি বুঝবেন যে কত ভালোবাসতেন। বিং দ্য লাস্ট ওয়াইফ, দাম্পত্য জীবন নাই বললেই চলে, অল্প দিন ছিলেন, এবং কিরকম রেসপেক্ট করতেন। কাছের মানুষ যাকে রেসপেক্ট করে তাকে আপনি ওইভাবে বিচার করবেন। যেমন যাদের নাম বললাম, যারা তার ক্লোজেস্ট ছিলেন, তারাই কিন্তু তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, খেয়াল করে দেখেন, সবচেয়ে বেশি শ্রদ্ধা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন ইসের পরে বলছেন যে মেরাজের পরে তোমার ফ্রেন্ড তো পাগল হয়ে গেছে, কেন কি বলতেছে, কোথায় নাকি 7 আসমানের উপরে গেছিল, আবার জেরুজালেম গেছিল, কি উনি চিন্তা করে বলেন, উনি বলছেন তাই ঠিক আছে, মানে আমি বিশ্বাস করি, কারণ এর চেয়ে সারপ্রাইজিং কথা আমি বিশ্বাস করি যে 7 আসমানের উপর থেকে ওনার কাছে প্রতিদিন ওয়াহি আসে। সুতরাং উনি যখন বলছেন এটা মাস্ট বি ট্রু। এই যে জিনিসটা যে ক্লোজেস্ট একটা মানুষ মনে করতেন, উনি যখন বলছেন তখন এটা ট্রু। এটা কিন্তু আমাদের লিডারশিপের ভিতর, আমাদের বুজুর্গ যারা তাদের ভিতরে পাবে না, বরং দেখবেন উল্টাটা, কাছের মানুষ জানে ওনার উইকনেস নেই, বুঝছেন? দেখবেন কাছের মানুষ পাতা দেন, কাছের মানুষকে উনি কথা শুনতে পারেন। আমরা অনেক কাজ করি, কোন একজন বুজুর্গ বা এসে দেখবেন পীর সাহেব, মিতা সাহেব, কাছের মানুষ জানে যে উনি ওই পীর সাহেব লিখে উনি বেগানা মেয়েদের যে পার্টি পায়, ধরেন কথা তাকে আসে পীর সাহেব আছে, পার্টি পায় বা আরো ইত্যাদি ইত্যাদি অনেক আজেবাজে জিনিস। তো বলছে যে প্রফেট মানে ওনার মিশনের আগে, এটা জাস্ট আপনারা বসে। তারপরে বলছে কি আফটার হিজ মিশন বিগান এন্ড বিফোর দ্য মাইগ্রেশন টু আবিসিনিয়া, পিরিয়ডগুলো ভাগ করছেন। এবার মিশন শুরু হলো, কিন্তু আবিসিনিয়া যে পাঠাই দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফটির জন্য, গ্রুপ অফ পিপল হিজরত করলেন, সেটার আগের মাঝখানে পিরিয়ডটা। তারপরে বলতেছেন যে ওই আবিসিনিয়া থেকে আনটিল দ্য মাইগ্রেশন অফ মদিনা, আবিসিনিয়া আর মদিনার মাঝখানের জায়গাটা। তারপরে বলতেছেন হিজ হিজরা আনটিল হি সেটেল ইন মদিনা, মদিনা সেটেল পর্যন্ত হিজরত। তারপরে ব্যাটল অফ বদর and conquest of Makkah, 5 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর হচ্ছে the spread of Islam in the Arabian Peninsula, 11% ইসলামের যে আরব পকেটগুলোতে হলো সেটা। এই 6টার পরে উনি আর কমপ্লিট করতে পারেন নাই, পরবর্তীতে অন্যরা করলে করছেন, বা এই বইতে আমার ধারণা যে আর নাই, আর এই 6টা বইতে আছে, আমরা সেটা অনেক ইনশাআল্লাহ। তো এটা করার পরে উনি এরপরে এটা
ইন্ট্রোডাকশনটা শুরু করছেন, প্রিফেস ছিল ওনার প্রিফেস, ইন্ট্রোডাকশনটা শুরু করছেন। তো বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ইম্পর্টেন্ট এবং ইউনিক, দুটো কিন্তু আলাদা কথা। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইউনিক মানে অভিন্ন, অদ্বিতীয়, মানে আর কোথাও নাই যেটা। সেই ফিচারগুলো উনি এখানে আলাপ করছেন, প্রথমে হাইলাইট করছেন। প্রথমটা বলছেন, ইট ইজ দ্য সাউন্ডেস্ট অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ এনি প্রফেট। পৃথিবীতে 1,24,000, এটা ফিগার বলা হয়, ইট ক্যান বি 1,24,100 হইতে পারে, বা 1,23,900 হইতে পারে। এটা মানে হার্ড এন্ড ফাস্ট না যে এটাই হইতে হবে, এখানে এই আছে, মতবিরোধ আছে বা কথা আছে, যাই হোক। তো এত এত নবীর ভিতরে কোন নবীর কিন্তু দলিল ভিত্তিক এরকম আর কোন সিরা নাই, কোন নবীর এদের কোন সিরা নাই। Of all life of any prophet, যে কোনো ইসে, as we shall see when we examine the sources of sirah, আমরা যখন sources of sirah দেখব, আমি যেটা পড়তে চাইছিলাম প্রথমে, যেটা পড়লাম না ইবনে কাসিরের, যেটা ইনশাআল্লাহ কোনোদিন আমরা পড়বো এটা, কিন্তু ওইটা যেটা পড়তে হবে আমাকে এক্সাপ্ট বাইট করে নিতে হবে, অনেক বড় বললাম না, মানে 1000 পৃষ্ঠার উপরে। তো ওইটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখবো, তখন আপনারা বুঝবেন যে দলিলগুলা কিভাবে আসছে বা কিভাবে এটাকে করা হয়। মানে মুসলিম স্কলারদের একটা গুণ ছিল যেটা আস্তে চলে যাচ্ছে। এখনকার কথা, যে আসিফ নজরুল একদিন বলছে যে এখন নাকি পোস্ট ট্রুথ এরা চলতেছে, এখন আর ট্রুথ বলতে দুনিয়া কিছু, আসলে তাই। আপনি দেখেন ফরাদ মাদার যে কেসটা হলো, যা হয়ে গেল, কেউ কি জানেন আসলে কি হয়েছে? কেউ জানেন। এমনকি যারা যারা ক্ষমতায় আছেন তাদেরও কিন্তু কোনো মানে মানে যারা সবচেয়ে ভালো জানতে পারতেন তাদেরও কিন্তু কোনো একটা মানে একক কোনো বক্তব্য নাই, সবাই মিলে যেতেছে এরকম কোনো বক্তব্য নাই। তাহলে এটা পোস্ট ট্রুথ এরা, মানে সত্য কোনটা আপনারা বুঝবেন না। আর ফিতনার একটা ডেফিনেশন হচ্ছে কি, আমরা আগে বলছি আপনাকে, ফিতনার একটা ডেফিনেশন যেন সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায়, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা বোঝা মুশকিল। এখন কিন্তু এক্স্যাক্টলি তাই আসে, আপনাকে যদি কেউ এসে কিছু বলে আপনি কি বিশ্বাস করবেন? এই লোকটার ছোট্ট একটা ঘটনা, মানে সে বাইরে গেছে ইত্যাদি ইত্যাদি, যায় সে ওষুধ কিনতে পারিয়েছে, ফোন পায় পারিয়েছে, তাকে কি কেউ উঠাইছে নাকি সে বাসের টিকিট করছে, বুঝছেন তো? মানে 100টা থিওরি আছে, এই ছোট্ট একদিনের একটা ঘটনা নিয়ে 100টা থিওরি আছে, প্রত্যেকেই ক্লেম করতেছে এটাই ঠিক। যাই হোক, এখন পোস্ট ট্রুথ এরা চলতেছে, কিন্তু মুসলিম স্কলাররা ট্র্যাডিশনালি ছিলেন একটা জিনিস যদি ইসলামের বিরুদ্ধেও যায়, অ্যাপারেন্টলি বিরুদ্ধেও যায়, তবুও তারা সত্য কথাটাই বলতেন। তারা ওইটাকে প্যালেটেবল করার জন্য একটা মিথ্যা কথা কখনো জুড়ে দিতেন, মানে ট্র্যাডিশনাল মুসলিম স্কলার যারা। আমি বলতেছি না যে শিয়ারা বা আপনার ইরা কি বলে ওই যেগুলো পরবর্তীতে ডেভিয়েন্ট গ্রুপ আছে, আমি সেগুলো কথা বলছি। আমি ট্র্যাডিশনাল দিকে উদাহরণস্বরূপ আমরা কি বলি, অনেক সময় বলছি, আগে যারা আমার এলাকায় বসছেন আগে তারা জানেন যে স্যাটানিক ভার্সেসের যে ঘটনাটা, সালমান রুশদি যে ঘটনাটা নিয়ে পৃথিবীতে অনেক কিছু হয়ে গেল, এটা কিন্তু জারিরা তাবারি তার একটা উইক ন্যারেশন হিসাবে, শোনা কথা হিসাবে উল্লেখ করছে। এইরকম একটা কথা শোনা যায়, এটা কিন্তু উনি চাইলেই কিন্তু বাদ দিতে পারতেন। উনি যদি বাদ দিতেন তাহলে হয়তো এই পরবর্তী এই ফিতনাটা আসতো না, কিন্তু উনি বাদ দেন, শোনা গেছে উনি উল্লেখ করছেন, আমি শুনছি বলে উল্লেখ করছি, বুঝছেন তো? তাইলে কিন্তু আমরা ট্রুথটা পাইতাম না। যদি আমরা নিজেরা টেলর করতে শুরু করতাম, এটা শুনতে দেখে কেমন লাগতেছে, আয়সা দিন আমি 6 বছরে বিয়ে করছেন, 9 বছরে ঘরে আছেন, এটা মানুষের কাছে পাওয়া যায়নি, এটা তো একটু কাট করে করার দরকার। এখন কিন্তু কইতেছে কাট করে, আমেরিকা কানাডা একদিন মুসলমান কইতেছে যে আসলে ওনার বয়স 18 ছিল, লেটেস্ট স্টাডি শো দ্যাট শি ওয়াজ 18 ইয়ার্স ওল্ড। আমরা এটা নেই না, আমাদের কোনো ট্র্যাডিশনাল স্কলার নেন। আপনি বলে দেখেন সৌদি আরবের কোনো স্কলার এক সেকেন্ড তো চিন্তা করবেন না, বলবেন যে এটা 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 হোক, সেটা মিথ্যা, কারণ হাদিস বলে এটা সত্য, যেমন লাগুক শুনতে। এই যে সিনসিয়ারিটিটা ছিল, একটা কিছু উইজডমকে আমি তো 1000 বছর পরে বুঝবো, কিন্তু ইয়ার যেটা আমি জানি, যেটা বুঝছি, যেটা সত্য জানি, সেটাকে আমি বলবো, এটা কার পছন্দ হোক বা না হোক। আশা করি কেসটা একটা ক্লাসিক কেস, কিন্তু এটার জন্য আমরা অনেকে আবার ওই যে দাসীদের সাথে মনিবের সম্পর্ক হইতে পারতো, এটা নিয়ে অনেক কাছুমাছু করে, কিন্তু মুসলিম স্কলার যারা ট্র্যাডিশনাল যারা আলোচনা জামাজ করেন, 1 সেকেন্ডের জন্য এটাকে অস্বীকার করেন, 1 সেকেন্ডের জন্য বলেন না যে না না এটা কেন নয়। বানু করে যে 700 মানুষ বিহেড করা হয়েছে, 700 বিহেড করা হয়েছে, 1 সেকেন্ডের জন্য অ্যাপোলজিটিকে বলেন না আসলে সংখ্যাটা হলো 7 থেকে 10-এর ভিতরে কিছু, এটাও চলতেছে থিওরি। এগুলাকে কেউ নেয় না, এবং এগুলা ছিল না দেখে আমাদের ট্র্যাডিশনটা এত শক্ত, আমরা বুক ফুলে বলতে পারি যে দিস ইজ দ্য ট্রুথ, বুঝছেন না? আমাদের স্কলাররা এরকম সিনসিয়ার ছিল, আমাদের এগেইনস্টে যাবে একটা কথা হইলেও তারা এটাকে কখনো হাইড করে না, কখনো এটাকে টেইলর করে বলেন না। আচ্ছা, তো তোরা বলতেছে যে when as we shall see, যে আমরা সোর্সেস গুলো এক্সামিন করব, this makes it
easy for us to detect fabricated accounts. এই দলিলগুলো থাকাতে, এই ইসনাদগুলো থাকাতে, আপনাদের আগে বলছি আমি যে হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসাবে হাদিসের চেয়ে ভালো কোনো মেথোডোলজি পৃথিবীতে এক্সিস্ট করে না। আপনার পড়াশোনা করেন, আপনারা জানবেন, আপনার হীনমন্যতার কোনো কারণ নেই। তার কারণ আমি বলতেছি যে প্রায় বলি যে আপনি রেজিকেল হেলথের বইতে পড়ছেন যে নিউটন একদিন বসেছিল, মাথায় একটা আপেল পড়ছে। রেজিকেল হেলথের বই থেকে লিখছে। আপনি কি নিউটন পর্যন্ত ইসনাদ পারবেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাগুলা, কাজগুলা একদম তার পর্যন্ত আপনি এখনো কোনো একজন ভালো দায়ীকে, কোনো একজন ভালো লাইক নাসিরুদ্দিন আলবানী বা ওই শ্রেণীতে বাংলাদেশে যারা আছেন, হাদিসে যারা পড়াশোনা করছেন, পিএইচডি করছেন বা এমফিল করছেন, তাদেরকে বলেন, তারা একদম পুরো চেইনটা বলে দেন। আমার ছেলেকে ওই যে যখন সনদ দিল এসে ওই যে তাজবিদের উপরই করছে ওস্তাদ আব্দুল হামিদ সুদানি দারুল ইসলাম ইউনিভার্সিটি দিল, আমি ছিলাম সেখানে, লম্বা টেবিলে বসছে সব গিরা, পয়লা এই চেনটা বলবো আর কি, ওনার চেন এবং আমার ছেলের চেন, এই যে 32 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কার 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 ফুটে আসে উনি, ওনার থেকে উনি, এইভাবে এটা এখনো ইসলামের ট্রেডিশন। সুতরাং এখানে ভেজাল মানে যে জানে না তার ব্যাপারে ঢুকতে পারে। আর আপনি আমি এসে করলাম জানেন না কিরকম হয়েছিল, আপনি তো শুনে গিয়া নেক্সট ডোরকে বলে দিলেন এরকম হয়েছিল, বুঝলেন? এই যে ফারাদ মাদার কেউ কইতেছে নাটক করছে, কেউ কইতেছে নিজে গেছে, কেউ কইতেছে টিকেট করছে, কত গল্প শুনতেছে। তার কারণ যে পোস্ট ট্রুথ এরা এখন, কিন্তু যখন ওইভাবে একটা জিনিস ডিসক্রাইব হবে এবং কিরকম স্টুডেন্ট ছিল যে ওই লোকটা ছাগলকে ডাকছিল খালি খাবার ছাড়া পাত্র দেখায়, তার কাছে হাদিস নেই, ছাগলকে ডাকে। এটা কিছু করে আমার গ্রামের মেয়েরা মুরগিরে ডাকে না, মানে ভাবটা দেখায় যে মুরগিরে চাল দিবে আর কি, দিল কিনা সেটা অন্য কথা, কিন্তু ডাক্তার শুনে গিয়ে মুরগিগুলো একটা অ্যাটেন্টিভ হয়ে কাছে আসে, বাস তার কাছ থেকে হাদিস নেবে না। কারণ এই তো ছাগলরে যে রিসিভ করে, এর ভিতরে ডিসেপশনেরই আছে, ডিসেপশনের এলিমেন্ট আছে, আর নেওয়া যাবে না। এইরকম ছিল আমাদের, এবং এই জন্য আমরা বুক ফুলে বলতে পারি যে হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসাবে হাদিসের যে ক্ল্যারিটি, যে কারেক্টনেস, যে শুদ্ধতা, এটা কল্পনা করা যায় না। সমাজ সোদের আমরা যেগুলো সারা জীবন সিয়াসত শুনে বড় হয়েছি, সেগুলো আমরা কাছি ছুরি দিয়ে কাইটা দেখতেছি, যেমন নাসিরুদ্দিন আলবানীর মতো মানে ভালো স্কলার যারা, তারা ওগুলোর কাইটার এটা অর্ধেক করে আবার বানফাট করে দিয়ে বাকিটা বলছে যেগুলো ফলায়, বুঝছেন না? এইটা এখনো সম্ভব, আপনিও চাইলে পারবেন, প্রোভাইডেড ইউ গিভ সো মাচ অফ টাইম আর কি, বা ওইটুকু আপনার মেধাকে যদি করে, আজও পারবেন আপনাকে। নাসিরুদ্দিন আলবানী তো সেই দিনের লোক, উনি তো হাদিসের লোক ছিলেন না, এমনি পড়াশোনা করছেন। ইয়াহিয়া উলমুদ্দিন ইজ দ্য বুক, যেটা ওনাকে নাসিরুদ্দিন আলবানী বানিয়েছে। ইয়াহিয়া উলমুদ্দিন আমাদের দেশে অলমোস্ট এটাতে বেদবাক্য মনে করে, নজবিল্লাহ, বেদবাক্য কথা বলতে চাই না, বেদবাক্য ইজ নট ইভেন সেন্সটা আমি শুধু বললাম, বেদবাক্যটা আমি কারেক্ট বলতেছি তা আমি বলছি, মানে এইরকম একটা মনে করে যে মানে এটা একজন তো লিখছে, আমি আমার বইতে লিখছি, একজন আমার বলতেছে তবলিগ করেন উনি ভাই, উনি বলছেন দুনিয়াতে যদি কোরআন হাদিস হারায় যায় আর ইয়াহিয়া উলমুদ্দিন থাকে তাহলে ইসলাম টিকে থাকে। নজবিল্লাহ না, অনেক বড় নজবিল্লাহ, বড় একটা নজবিল্লাহ, ছোট নজবিল্লাহ না, বড় নজবিল্লাহ। ইয়াহিয়া উলমুদ্দিন পড়ে নাসিরুদ্দিন আলবানী হয়েছে, তার কারণ ইয়াহিয়া উলমুদ্দিনের ভিতরে যে ফ্যাব্রিকেটেড ন্যারেশন গুলাকে করা হয়েছে, গল্প বলা হয়েছে, এইটা দেখে ওনারা বলেছেন না, এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, বিহিত করতে হবে। এই কিন্তু তার মানে ইস্যু সিরিয়াস, এই শুরু হইল। আল্লাহর উইজডম আছে সবকিছু, মানে আমি বলতে পারি যে ইমাম গাজ্জালির এটা লেখাই দিতে হবে, আল্লাহর উইজডম হইলো এখানে আর কি, যে দেয়ার উইল বি এ টাইম, আল্লাহ তো ইটারনাল টাইমে জানেন কি হবে। আচ্ছা, এরপর বলতেছে কি ফ্যাব্রিকেটেড এগুলোকে আলাদা করা যাবে, লেটার টাইমস অফ মিরাকল অর ইভেন্টস, মিরাকল বলতে গিয়ে, ইভেন্টস বলতে গিয়ে লেটার টাইমস যেগুলো ফ্যাব্রিকেট করা, সেগুলো আমরা ইজিলি করতে পারবো। আমরা রুটে গিয়ে দেখবো যে এটা বলছে এটা এই হাদিসের কে, ন্যারেটরকে, এটাকে, মানে ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট হিজরি সেঞ্চুরি, আগে বলছি হয়তো আপনাদের, লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট হিজরি সেঞ্চুরিতে হাদিস ফ্যাব্রিকেট হওয়া শুরু করে, বুঝছেন তো? তার আগে পর্যন্ত ফ্যাব্রিকেশন কথা আইডিয়া ছিল না, ওই তখন পলিটিক্যাল রিজন চলে আসছে, একজন সাহাবী বেঁচে ছিলেন তখন তাকে প্রপোজ করছে, এগুলো সব যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বলতে আছে আর কি, দেখবেন নাম টাম দিয়ে আছে। প্রথম কাকে প্রপোজ করলো যে আপনি একটা হাদিস বানান আমাদের জন্য, উনি রিজেক্ট করলেন, না করলেন, এটা হলো লাস্ট 1/3 অফ ফার্স্ট সেঞ্চুরি। তার মানে লাস্ট 1/3 কত হবে? 66 হিজরির পরে শুরু হলো প্রথম আর কি, একটা দুইটা করে মানুষ সুবিধার জন্য একটা কথা জুড়ে দিতে শুরু করলাম। এখন তো আর বাংলাদেশে আর কোনো হিসাবে নেই কোনো বিশেষ। নাসিরুদ্দিন আলবানীর বইগুলো আছে এখানে, আপনারা চাইলে কিনতেও পারেন, জাল হাদিসের 6 খণ্ড আছে এখানে, আছে 3-4টা বোধ আছে এখানে। আচ্ছা, তারপরে কি বলতেছেন? আমি কিন্তু অনেক বাইরের কথা বলতেছি, বাইরের কথা বলতেছি কেন? রিলেটেড কথা বলতেছি। এই কথাগুলা
আপনারা আরেকদিন আমার পড়ার হায়াত নাও থাকতে পারে, আপনাদেরও না থাকতে পারে হায়াত, তোমরা তো আশাই হলো না এখানে। এই জন্য একটা কথা বলতে গিয়ে আশেপাশের যত কিছু রিলেটেড সবকটা বলার চেষ্টা করতেছে। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে এইগুলো কি করছেন, miracles or events dreamt up by ignorant minds who wanted to add more of an element of the extraordinary to the life of the Messenger of Allah sallallahu alaihi wasallam, আরো এক্সট্রা, আর তাকে বিশেষিত করতে গিয়ে ফ্যাব্রিকেটেড, যেমন সকল ঈদের বড় ঈদ, এটা কি করতে চাচ্ছে রাসূলের লাইফ মানে মিলাদুন নবী, এটা কি তাকে মনে করতেছেন যে তাকে সম্মানিত করছে, আসলে তাকে বেইজ্জত করতেছে, আসলে তাকে 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 সোজাসুজি তাকে একটা মিথ্যুক পরিণত করতেছেন। যদি সত্যি সকল ঈদের বড় ঈদ হয়ে থাকতো কেন বলে যান নাই উনি, তারপর মিথ্যা কথা বলছেন অথবা লুকাইছেন। আমরা যেটা বলি যে আল্লাহ রসুলের সুন্নাহর বাইরে একটা কিছু যোগ করবে, সে প্রথম যে পাপটা করতেছে এটা হচ্ছে যে আল্লাহ রসুল সাহেব, আমরা আগে বলছিলাম যে 3টা সি মনে রাখবে, তার মিশনের যা কিছু তার উপর মানে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো কি করছেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলে গেছে। ক্লিয়ারলি মানে কোনো জাহেরি বাতিনি নাই, বুড়ো কোনো রহস্য নাই, লুকায় যান নাই, কমপ্লিটলি ভুলে যান নাই কিছু, অথবা আপনি বেশি বুজুর্গ হয়ে যাবেন দিয়ে কিছু মানে ইচ্ছা করে লুকায় যান নাই। ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি, এবং ভুলও করেন নাই, কারণ আল্লাহ তার ডিভাইন উইজডমে তাকে কোনো ভুল করতে দেন নাই, কখনো ভুল করলে শুদ্ধ করে দিচ্ছেন। প্লাস আপনি আল্লাহকেও মিথ্যাবাদী বলতেছেন, কারণ আল্লাহ বিদায় হজের সেই আয়াতে, বিদায় হজের মাঠে নাজিল হওয়া সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন, আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট বা পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই আসলে কথাটা আলিয়াউমা আকমালতু দীনাকুম আকমালতু লাকুম দীনাকুম বলতেছেন। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলতেছেন যে আপনারও কিছু এটা বলেন নাই, আল্লাহ ভুলে গেছেন, আপনি পারফেক্ট করতেছেন এটাকে, সকল ঈদের বড় ঈদ, বুঝছেন? তো এই জিনিসগুলো আমাদের ভিতর ছিল না, এগুলো খুব রিসেন্ট টেন্ডেন্সি, বা আমাদের দেশে যেহেতু আমরা অনেক দূরে সরে গেছি, আমাদের এগুলোর রাইট এবং রং বোঝার বা বোঝানোর মানুষ কমে গেছে, আমরা অনেক দূরে সরে গেছি ফ্রম দ্য রিয়েলিটি। ওরা জানে, ওনারা সন্দেহ থাকে, ওনারা জানে যে এখানে খুব সিম্পল দিন, খুবই সিম্পল দিন, তাই সহজ না, খুব সহজ, এবং ব্যাপার খুবই ভালো, মানে যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শেষ। প্লাস 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 গুলো নাই আর কি, কোনো প্লাস 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 নাই। ওরা তো জানেও না মিলাদুন নবী কোন দিন যাইছে, ওরা তো জানেও না শবে বরাত কোন দিন হয়, আসলে জানেন না, তাই না? ওনার খেয়ালও থাকে না ওনাদের কবে যাইছে, মিলাদুন নবী কবে যাইছে খেয়াল থাকে, শবে বরাত কবে গেল খেয়াল থাকে, কারণ কোনো ইবাদত নাই আলাদা, কোনো সেলিব্রেশন নাই আলাদা। তো যাই হোক, এখন over and beyond that which Allah had decreed, আল্লাহ যা দিয়েছিলেন তার চেয়ে over and beyond, ওভার মানে বেশি এবং বিয়ন্ড, যেটা ছাড়াইয়া নতুন নতুন জিনিস আমরা যোগ করছি বা যোগ করে, তারা যোগ করছে, সেগুলোকে ই করার জন্য আপনার কি, আপনার দলিল ভিত্তিক যদি আপনি স্টাডি করেন, আপনি বলবেন যে এটা সত্য, এটা সত্য, ব্যাস। সেই জ্ঞানটুকু আপনার খুব ইজি, আপনি সময় দিলে আপনিও পারবেন। তারপর বলতেছেন যেমন আমাদের এই মজলিসে যারা আসে, তারা মানে আমি দেখছি কারো কোনো সন্দেহ, কেউ কোনোদিন এই জিনিসকে পাত্তাই দেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 9 বছর ছিল, আর এখন নতুন করে যে বলতেছে 18 বছর ছিল, এটা শুনেও দেখেন, এটা গার্বেজ মনে করছে। কিন্তু সহি হাদিস বলতেছে এটা 9, 6, 9, কত হাদিস আসছে এখানে সেখানে। আপনি টম ডিক হ্যারি, আপনি কানাডায় থাকেন, আপনি বিশাল স্কলার, আপনি কি বললেন কিছু আসে যায়। আপনি তো প্রথমেই আপনার সত্তা মানে আপনার সত্তা আপনার রিজেক্ট মনে করেন কাপড়ে খাওয়ায় আপনার, সুতরাং ওইখানে থাকার জন্য আপনি ওদেরকে অ্যাপিস করার জন্য, ওরা যখন খুশি হয় এই জন্য আপনি বানায় বানায় এগুলো আনতেছেন। ওই একজন বলছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে নিয়ে না, তারা তো একে অপরের বন্ধু, এটা নাকি এখন আর প্রযোজ্য না। কানাডায় থাকেন একজন সকল স্কলার বলছেন, এটা প্রযোজ্য হলে তো আপনারা থাকতে পারবেন না, এটা প্রযোজ্য হলে তো আপনারা এটা বন্ধুত্ব করতে পারবেন না, চলে আসতে হবে, সুতরাং আপনাকে এটা বলতে হবে। এটা আসলে যারা সিরিয়াস স্কলার তারা এগুলো শুনেও দেখেন না, এগুলো মন্তব্য করার কোনো মনে করেন না, মানে প্রয়োজন আছে মনে করেন না, বিকজ ইসলাম ইজ এস্টাবলিশ, এটাকে নতুন করে আর করার কিছু নাই, এগুলো শেষ হয়ে গেছে, বোয়া, বিতর্ক বহু আগে শেষ। যাই হোক, আমাদের অনেক সময় হালাকা নতুন জায়গায় গেলে আমি বলি ভাই নতুন কিছু শোনাইতে পারবো না, বিকজ ইসলামে নতুন কিছু নাই, নতুন কিছু মানে বেদাত, তাই না? নব্য প্রথা মানে বেদাত, নতুন কিছু বলার নেই, সব পুরান গল্প আবার ঘুরে ঘুরে, এটা 1400 বছর 14,000 বার বলা হয়েছে, আমি আরেকবার বললাম এই পর্যন্ত, কিন্তু নতুন তো কিছু বলার উপায়, এই হচ্ছে কথা। The sanctity of his mission and the greatness of his character, এইগুলাকে একটু বাড়ানোর জন্য, মানে আল্লাহ যা দিয়ে দিচ্ছেন
সেইটাকে বাড়ানোর জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝলাম এবং আমরা মিথ্যাই করলাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা আরোপ করা মানে কোনো একটা বর্ণনা করা মানে জাহান্নামে আসন বানায় না, এটা সহিহ হাদিস কিন্তু সহিহ হাদিস। এবং এটাকে সাহাবীরা কোন সাহাবী বুঝছে যে অনিচ্ছা করে হইলো জাহান্নামে আসন। আনাস বিন মালিকের আছে আসার আছে এবং আমি অনেক কিছু জানি, তো রসুলের ঘরে বড় হয়েছেন, আপনি জানেন রসুলের ঘরে বড় হয়েছেন কে? ইবনে আব্বাস এবং আনাস বিন মালিক দুজনে রসুলের ঘরে বড় হয়েছেন, তার খাদেম ছিলেন, অনেক কাছের থেকে দেখছেন। তো বলছেন যে আমি তো অনেক কিছু দেখছি, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু যদি ভুল হয় এইভাবে বলি, মানে অনিচ্ছাকৃত ভুলকেও তারা মনে করছেন অনিচ্ছাকৃত ভুল হইলেও তার জাহান্নামে আসন মানে নেবে, এত সিরিয়াস ছিলেন তারা। এই জন্য দেখবেন যে মানে আবু বকরের হাদিস কয়টা পানা, ওমরের হাদিস কয়টা পানা, বুঝছেন না? মানে ভয়ে অনেক সময় বলেন না। আবার কেউ এটাকে মিশন হিসেবে নিয়েছেন যারা লিখে রাখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেমন উনি আর কিছুই করতেন না, এই কাজই করতেন শুধু, মানে রাসূলের সাথে থাকবেন এটাই ছিল তার কাজ, যতভাবে থাকতে পারে, সুতরাং তার ব্যাপারটা আলাদা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ওই পঞ্চম কিতাব আছে না, মুসা আলাইহিস সালামের পঞ্চম কিতাব পেন্টাটেক বলে তারা, ওইটার কথা বলতেছেন। সাম অফ দেম হ্যাভ stated clearly that some of its books were not written during the time of Musa alayhis salam. তারাই বলতেছিল ওই সময় লেখা হয়নি। আপনার বাইবেলে জানেন যে লোকলিখিত মথিলিখিত যে সুসমাচার আছে যেগুলা আপনার নিউ টেস্টামেন্টের, এগুলা অনেক সময় সেই ক্যারেক্টারটাও ট্রেস করা যায় না যে কে এসেছিল। গসপেলস তো অনেক ছিল, আপনারা জানেন 600 ছিল, ক্যারেক্টারটাও ট্রেস, মানে যে জন্য তারা কিন্তু আমরা বানাই নাই, আমাদের কাছে কিন্তু ঈসা আলাইহিস সালাম নবী এবং সত্য নবী, কিন্তু তারা আমেরিকাতে ছবি বানায় ফেলছে যেখানে বলছে যে হি ইজ নট এ হিস্টোরিক্যাল ক্যারেক্টার, উনি ইতিহাসের কোনো চরিত্র না, অর্থাৎ ওনার সম্বন্ধে যা শোনা যায় বলা যায় এগুলো কোনো ইতিহাস না, আউযুবিল্লাহ, বুঝছেন তো? তারাই বলি করতেছে তাই না, এগুলো এখন কথা হচ্ছে যে এটার একটা নাম আছে, এটা নিয়ে একটা লেখালেখি আমি মানে আমার প্রথম বইটাতে আমি বলছি, এটাকে বলে কি আপনি জানেন ইংলিশের পড়াশোনা যেহেতু ডিকনস্ট্রাকশন একটা কথা আছে। এটা হলো আপনার কথা থেকে ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন কথার কথা, আমি এথিস্ট বা আপনি এথিস্ট, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ইউ বিলিভ ইন গড, আমি কিন্তু সিরিয়াস একটা প্রশ্ন জিজ্ঞেস করছি কারণ আমি বিশ্বাসী, আমি আপনার কাছে একটা পজিটিভ আনসার চাচ্ছি শুনতে। তো আমি তো সিরিয়াসলি জিজ্ঞেস করছি, আপনি আমার ভাই, চাচাতো ভাই, আমি আপনি জিজ্ঞেস করছি তুমি আল্লাহ বিশ্বাস করো, খুব সিরিয়াস কথা, আপনি বলেন ডিপেন্ডস হোয়াট ইউ মিন বাই গড। আপনি কিন্তু এক সেকেন্ডে আমাকে কি করলেন, জিনিসটা ডাইলুট করে দিলেন। দিস ইজ হোয়াট ইজ কল্ড ডিকনস্ট্রাকশন। আমার কথাটা এডিট হয়েছে, আমার কথাটা পরস্পর বিরোধী কিছু কথা দিয়ে আপনি আমার কথাটা নাই করে দিলেন বা ইম্পর্টেন্স থেকে শেষ করে দিলেন। এটা লিটারারি ক্রিটিকের মেথড আর কি, বুঝছেন তো? এটা ওই বেসিক্যালি কাফেররা বানাইছে এবং এটা দিয়ে বিশ্বাসীদেরকে হাল করেন। কয়দিন আগে আমি দেখলাম ওই যে এই ইউটিউবে দেখতেছিলাম, কেউ আমাকে লিঙ্ক পাঠাইছে, ওনার নাম কি জানেন, হেফাজতের কোন একজন আর কি জানেন কি নাম, তো উনি ওই মুক্তমনা অথবা আলোকিতদের সাথে কোন একটা বাসে কি বলছেন যে মূর্তি কারে বলে, ভাস্কর্য কারে বলে ইত্যাদি, এবং হি ডিড ইট ভেরি নাইসলি। লাস্টে একটা জায়গায় আসলো, এই সঙ্গে একটা ভুল করছে, আর ওরা ভাবটা এরকম দেখা যায় যে ওনার সব কথা নালেন করেন, কারণ উনি রবীন্দ্রনাথ যে ব্রাহ্ম ছিল, ব্রাহ্ম আর ব্রাহ্মণের তফাৎটা উনি হয়তো খেয়াল করেন। আপনি জানেন আপনাদের আর বাকি সব শেষ আছে, এইটার ডিকনস্ট্রাকশন বলে, বুঝছেন, মানে আপনাকে নাই করে দেওয়া কোনো একটা হিসেবে। যাই হোক, এরপরে কি বলতে চাই, মানে ওরা কিন্তু ওদের দিনকে অলরেডি করে ফেলছে। মুসা আলাইহিস সালামের সিনেমা বানাইছে, আমাদের নবী তো বানাইছে, বোধ হয় ওইটা কি সব হয়েছে না, সংগ্রাম টংগ্রাম হয়েছে, যাই হোক, কিন্তু আমরা কিন্তু তাদের নবীর এই কথা বলে, এই জন্য তারা কি বলছে যে মুসলিমস আর 20th সেঞ্চুরি খ্রিস্টানস, ওরা বই লিখছে কিন্তু এটা, আমরাই হইলাম 20th সেঞ্চুরি খ্রিস্টান। তার মানে কি ঈসা আলাইহিস সালামকে কেউ মানলে আমরাই মানি, রেসপেক্ট করলে আমরাই করি, নবী বললে আমরাই বলি, বুঝছেন না? তার মারে ভার্জিন মনে করলে আমরাই করি, কিন্তু তারা মনে করে না, তারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার না এটাই বানাইছে। তো যাই হোক, এখন এখানে বলতেছেন যে আমরা ওই নবী বেলায় পাই না। তারপর খ্রিস্টানদের কথা বলতেছেন, যে গসপেলসের কথা বলতেছেন, যে 30 গসপেল যেগুলো আপনার ধরেন এই যে চার্চ তারা এগুলো এই করে 100 ইয়ার আফটার, মানে শত শত বছর পরে ঈসা আলাইহিস সালাম মৃত্যু, শত শত বছর পরে এগুলোকে বেছে নেওয়া হয়েছে, কোনো একাডেমিক বেসিস ছিল না, লাইক ইসনাদ হাদিস মতন আমরা যেভাবে বাছি বা যেভাবে আমরা কি নিব না এরকম কোনো মেথোডোলজি ছিল না। এবং হান্ড্রেডস অফ গসপেলস, হাজার মানে শত শত ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে, সরি হান্ড্রেডস
দ্যাট ওয়ে ইন সার্কুলেশন তখন ছিল। আপনারা জানেন এখনো কিছু কিছু বাইরে, হঠাৎ বাইরে না, এইটার স্ক্রল, ওয়েটার স্ক্রল, ডেড সি স্ক্রল, গসপেল অফ বার্নাবাস, কি সব আছে না, নতুন নতুন বাইরেছে, ওটাতে দেখা যায় এরকম, ওটাতে দেখা যায় এরকম। তো যাই হোক, এরপরে বলছেন যে এগুলা চেইন অফ নারেশন ছিল না কোনো, যেটা বললাম আমি ইসনাদ উপর আমরা আগে গ্রুপে দিচ্ছিলাম ওই আর্টিকেলটা, অনেকবার দিচ্ছি, যেখানে এটা বলছেন যে এটা হিস্টোরিক্যাল মেথোডলজির উপর খুব ইউনিক। এবং আপনারা জানেন যে এখন একজন লিভিং স্কলার আছে, উনি কিন্তু হাদিসের উপর খুব বড় একটা কাজ করছেন, মুস্তাফা আল আজমি ওনার নাম। ওনার কাজ ফর দ্য ফার্স্ট টাইম হাদিসের কাজ ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট হচ্ছে, এবং উনি কিন্তু এই হাদিস মেথোডলজির কানেকশনের এই কাজে খুব বড় একটা কাজ করছেন। আর একজন জনাথন ব্রাউন বলে একজন কনভার্টেড মুসলিম আছেন, আমেরিকান ইউনিভার্সিটি টিচার, উনিও খুব বড় কাজ করছেন কিন্তু হাদিসের ইস্যুর উপরে, হাদিস কালেকশনের বা ইস্যুর উপরে। যাই হোক, আপনারা পড়াশোনা করলে জানবেন, আপনাদের ইমান বাড়বে জানবে যে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্ত হিস্টোরিক্যাল মেথোডলজি, মানে এর শক্ত আর কিছু হইতে পারে, হিস্ট্রি কালেক্ট করার যে ব্যাপারটা। যাই হোক, তারপর বলতেছেন কয়টা পাচ্ছি, তাই 48, তাহলে শেষ করে দেবো, 2 মিনিটে শেষ করে দেবো। They were not narrated through any chain of narration, হয়ে গেল। এবং তারা কে ছিলেন, তারা কি ছিলেন, এইগুলা জানা ছাড়াই হয়। আমরা দেখেন আমাদের যে কোনো ন্যারেটর সম্বন্ধে জানি না, চাইলে আপনি ইলমুল রিজাল, এটা একটা শাস্ত্রই আছে, একটা শাস্ত্রই আছে যে ওই লোকগুলা কি ছিল, তাদের চরিত্র কি ছিল, তারা দেখতে কেমন ছিল, তারা কি খাইতো, তারা কি জীবনযাপন করতো, মিশা কইতো না হাসা কইতো, বুঝছেন না, এগুলার শাস্ত্রই আছে আলাদা। কিন্তু তাদের আপনি যে বললাম যে রেজনেকের শুনলেন যে নিউটনের মাথায় আপেল পড়ছে, কে বলছে, আর নাই, শেষ, ওইখানেই শেষ, বা একটা স্টেপ গেলেন না, তারপরে আর কোনো ইসলাম নাই। এবং এটা আজও কিন্তু প্রযোজ্য, আপনারা মনে রাখবেন। আমরা যে হালাকা করি, আমাদের হালাকাগুলো, মানে যে আমাদের ভাইরা কালকে যে মঞ্জুরের হালাকা হবে, এটাও কিন্তু ইনফর্মাল, আমার এই হালাকাটাও কিন্তু ইনফর্মাল ওয়ে অফ লার্নিং। ওই থেকে আমি মুসলমান ছেলেদের কাছ থেকে শিখতেছি, কিন্তু চেঞ্জ লাগবে। আপনি আর আপনার জ্ঞানের ভিতরে ইন্টারনেট হলো না, বুঝছেন তো, আপনি কোথায় পাইছেন, ইন্টারনেট, কিবোর্ড, আর এর মাঝখানে আর কোনো ইসলাম নাই, হলো নাকি? না হওয়ার জন্য এত বিভ্রান্তি এখন দুনিয়ায়। www.realislam.com কাদিয়ানীদের ওয়েবসাইট। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস ছেলে হন, আপনার মনে করেন এইটাই খুঁজতেছে, বাপে যা কয় মিশা, পাড়ার হুজুরে যা কয় মিশা, বুঝি মিলাদ পড়ায়, এটা করে। আমি তো এইটাই খুঁজতেছিলাম, realislam.com, বুঝছেন না, এগুলো কাদিয়ানীদের ওয়েবসাইট। এই জন্য আপনার সনদ লাগবে, ইসলাম লিপ টু লিপ, একটা লিপ থেকে আরেক লিপ, এটা আমাদের সিস্টেম। মাঝখানে যদি কাটা পড়ে, এটার কোনো ভ্যালু নেই, এটা কোনো ইয়ে নেই। তারপরে কি বলতেছেন যে আমরা শেষ করে দিচ্ছি, এখন এই লাইনটাই শেষ করে দেবো। বুদ্ধের কথা বলতেছেন, কনফিউশিয়াসের কথা বলতেছেন, এগুলোরও কোনো একাডেমিক রিসার্চ নাই, কোনো ইসনাদ নাই। একটা কথা আমি বলছেন কি না বলছেন, যেই জন্য তাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে, কি তারা যে এই জিনিসটা করে, এই যে মানে এই যে ঈসা আলাইহিস সালাম হিস্টোরিক্যাল ক্যারেক্টার কি না, এটা নিয়ে প্রশ্ন তুলছে, এটার কারণটাই হচ্ছে এটা, যে যেহেতু তারা এই ইসলামবিহীন জিনিস দেখতে দেখতে তারা মনে করে সবকিছুই তাই যায়। আমাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদেরকে এটা নিয়ে কোনো বিচলিত করারই নেই। আপনাকে একটা উদাহরণ বলছি, আমরা মানে শুনলে ইমান বাড়ে, সেই জন্য আবার বলতেছি। কোরআনে ফেরাউনের এই বলা আছে হামান, আপনার পাইছেন হয়তো কথাটা না, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা ছিল, ধরেন এই 40 বছর আগে, বিশাল গবেষণা। মুসলমানরা এই যে আকবর এস আহমেদ ইউকেতে থাকেন, উনি কিন্তু অ্যাপোলজিটি কি করে ফেলছেন, যে মেবি কাফেররা বলতে চাইছিল যে হামান নামটা ইজিপশিয়ান নাম না, এটা বলে হুমায়ুন, এই পারস্য কোন স্টোরিতে হুমায়ুন বলে নাম, ওইটার হামান নাম হয় এখান থেকে আসে, ওইটা ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখানে লাগাইছে। এটা অ্যাকনোলেজ করা মানে কি বুঝতেছেন আপনি? প্রথমত হলো যে কোরআন আল্লাহর কাছ থেকে আসে, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন, তৃতীয়ত হলো বানাইছেন ভুল বানাইছেন, ঠিক না? এটা অ্যাকনোলেজ করা মানে কিন্তু এটা। আকবর এস আহমেদ বলছেন, ইউকেতে থাকা মডার্ন ডে স্কলার, উনি বলছেন যে মেবি আল্লাহ ইচ্ছা করে ভুলটা রেখে দিয়েছেন। এটা ফ্যালাসিয়াস কথা, এটা কোনো মানে না, কিন্তু আপনাকে তো ই করে দিয়েছে। মানে তারপরে দেখা গেছে কি যে ইজিপশিয়ান যে এইগুলা, যে চিহ্ন যেগুলা দেয়াল, ওই যে পিরামিডের গায়ে যেসব চিহ্ন, ওইখানে পাওয়া গেছে যে হামান হলো তাদের চিফ আর্কিটেক্ট, মানে ওই ইট পড়াইতো যে ওইটার ইনচার্জ ছিল তখনকার আর্কিটেকচার যা আর কি, তখন আর্কিটেক্ট তো আর ইট আর ওই সে হলো এটা। এই শুনে আপনার ইমানের বাড়ি যাবে না যে আল্লাহ যা বলেন সত্য বলেন, বা এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন কোরআন নাযিল হচ্ছে তখন কেউ জানতো না যে ওইখানে ফেরাউনের ইটি ছিল, এইসব কীর্তিকলাপ তো পরে এসকেপেট হয়ে গেছে, বুঝছেন? এখন কথা হলো যে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাদের সমস্যা আছে। তাদের সমস্যা থেকে তাদেরটাকে তারা এই করছে, এখন আমাদেরকে তো তারা মনে করতেছে যে তাদের মতো করেই তারা বিচার করবে। আমাদের কিন্তু কোনো সমস্যা নেই,
আমরা যখন বিশ্বাসী, আমরা যখন কোরআনে আমরা কোরআনের একটা অক্ষর যদি আপনার মনে হয় যে সত্য না, আপনি কিন্তু মুসলিম না। সুতরাং ওটা বুঝেই আপনি ইসলাম প্রবেশ করবেন। তারপরে বলবেন যে এটা আজ হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এটাই সত্য, এটাই সত্য হতে হবে, এটাই হবে। মানে এটা হামানেরটা আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো এক্সাম্পল আছে যেখানে যে উইক, যারা পড়াশোনা করে না, যারা উইক কিসের মুসলিম, তারা স্টার্টল হয়ে যায়, তারা মানে বিচলিত হয়ে যায়, তারা মনে করে যে কি বললো, আমি তো এখন কেমনে জবাব দিব। মানে এই কতগুলো পকেট আছে যেগুলো নিয়ে ওরা সবসময় অ্যাটাক করে আর কি। তো এই একটা ছিল, এটা আর এখন করে না, এটা আগে করতো আর কি। এটা আমি নিজে পড়ছি এবং তারপরে নাইভিসিটাও পড়ছি আর কি। যখন দলিল ইসলামিক অ্যাওয়ারনেস বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে করে দিচ্ছে আপনার যে দলিলটা দিয়ে দিচ্ছে আর কি, যে এটা কবে বাইরে হয়েছে, কি হয়েছে, যে এটা হামান দিয়ে ওদের চিপ আর্টিকেট ছিল বা এই ছিল। তার আগে আমি পড়ছি যে ওই অ্যাপোলজিটিক ইগুলো পড়ছি, যে বলছে যে আল্লাহ ওদের তাহলে ইচ্ছা করে রেখে দিয়েছেন, এটা ইচ্ছা করে রেখে দাও, ভুল কেন রাখবেন ইচ্ছা করে। আমি বলি যে আমি জানি না, সোজা কথা, জানি না বলে তো কোনো দোষের কিছু নাই। আলিফ লাম মিম, বড় বড় স্কলাররা বলছেন আমরা জানি না এটার মানে। কত বড় স্কলাররা মানে বলছেন যে আমরা এটা মানে জানি না, সাবিরা কোনো জিজ্ঞেস করেন, আমরা জিজ্ঞেস করি এটা মানে কি, আল্লাহ জানে এটা, শেষ। আন্দাজ করে বলার কি আছে, অ্যাপোলজিটিক হওয়ার কিছু। আমরা শেষ করে দিই আজকে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম এর ভিতরে বেনিফিশিয়াল কিছু থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর। আর যদি আমরা মানে ভুল কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আমরা এটা পড়তেছি কেন, যে আমাদের বাতিঘর যারা, যাকে আমরা মনে করব ওয়ানাবি অর টু বি, সে কে সেটা তো মিনিমাম জানতে হবে, তাহলে কার মতো হবো, বুঝছেন? আমরা ওই বাতি জ্বালাবো, জ্বালায় আমাদের কেউ মরলে কেউ তার আত্মারে আলোকিত করতেছি আমরা, 4000 বছর আগের পত্তলিক নিচে আমরা চলে যাব। অথবা এই লোকগুলোই বিশ্বাস করে যে পেশার মূর্তি নিয়ে গেলে তাদের কল্যাণ হবে, কামড়ে দেবে। এই আল্লাহ বিশ্বাস করে না, জানাজায় বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে না, আযাবে বিশ্বাস করে না, জাহান্নামে বিশ্বাস করে না, জান্নাতে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে পেশার মূর্তি নিয়ে গেলে মঙ্গল হবে। ওইটা বললাম ওনার ওই যে আপনি চাইলে আমরা এটা দিব, ওই কোটেশনটা, চেস্টারটন, জি.কে. চেস্টারটন, একজন ব্রিটিশ ফিলোসফার কাম রাইটার কাম প্লাস। কথাটা কি বলছেন, যখন মানুষ আল্লাহ অবিশ্বাস করতে শুরু করে বা আল্লাহ বিশ্বাস হারায়, তখন আর কিছুতেই বিশ্বাস করে না, তারপরে একটা সময় আছে সবকিছুতে বিশ্বাস করে। তো এদের এই ফেসটা গেছে, আল্লাহ বিশ্বাস হারাইছে, তারপরে কিছুতে বিশ্বাস করে, এখন সবকিছু পেশাতেও বিশ্বাস করে, পেশায় গুড লাক নিয়ে আসে, বুঝছেন? আমরা শেষ করে দিয়ে আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে